ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 ইনসেক্ট নেম, মানে বিভিন্ন কীট পতঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো বাটারফ্লাই। বাটারফ্লাইকে বাংলায় বলে প্রজাপতি। প্রজাপতি হলো একটি উজ্জ্বল ও সুন্দর রঙের পতঙ্গ। প্রজাপতি বিভিন্ন রঙের হয়। এরা ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং ফুলে ভ্রমর খায়। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো একটি নিশাচর পতঙ্গ। আরশোলা রাতের অন্ধকারে ঘরে বেড়ায় এবং বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়। আরশোলা মাথা কাটা 7 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এইটা হলো গ্রাসহোপার। গ্রাসহোপারকে বাংলায় বলে ঘাস ফড়িং। ঘাস ফড়িং হলো উজ্জ্বল ও সবুজ রঙের একটি পতঙ্গ। এদের পিছনের পা খুব শক্তিশালী ও মজবুত হয়। এরা কিন্তু লাফিয়ে চলে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় ও বড় হয়ে প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো ওয়েভিল। ওয়েভিলকে বাংলায় বলে গুড় পোকা। গুড় পোকা হলো একটি খুবই ছোট আকারের পতঙ্গ। এরা ফসলের খুব ক্ষতি করে। এরা দানা শস্যর মধ্যে থাকে ও দানা শস্য নষ্ট করে। এইটা হলো হাউস ফ্লাই। হাউস ফ্লাইকে বাংলায় বলে মাছি। মাছি হলো একটি ছোট বা মাঝারি আকারের উড়ন্ত পতঙ্গ। এরা বিভিন্ন নোংরা আবর্জনায় বসে এবং খাবারে বসে খাবারে রোগ জীবাণু ছড়ায়। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো একটি ছোট আকারের পোকা। এরা দলবদ্ধভাবে থাকে। এদের পচা গাছের গুঁড়ি বা ভেজা জায়গায় দেখা যায়। এরা আসবাবপত্রের খুব ক্ষতি করে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে কাঁকড়া বিছা। কাঁকড়া বিছা হলো একটি সন্ধিপদী প্রাণী। এরা খুব বিষাক্ত ও যন্ত্রণাদায়ক হয়। এদের লেজে একটি হোল থাকে যা হোল ফোটায়। এইটা হলো ওয়াস্প। ওয়াস্পকে বাংলায় বলে বোলতা। বোলতা হলো একটি উড়ন্ত পতঙ্গ। এরা একাধিক হোল ফোটাতে পারে। এদের বিষ অত্যন্ত যন্ত্রণা ও বেদনাদায়ক হয়। এইটা হলো ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইকে বাংলায় বলে গঙ্গা ফড়িং। গঙ্গা ফড়িং হলো লম্বা দেহের একটি প্রাণী। এদের 2 জোড়া স্বচ্ছ পাখনা থাকে। এদের সাধারণত জলাশয়ের আশেপাশে দেখা যায়। এরা ছোট পোকামাকড় খায়। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি খুবই ক্ষুদ্র আকারের পতঙ্গ। এরা খুব পরিশ্রমী হয়। এরা এদের ওজনে 20 গুণ বেশি ভার বহন করে। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো একটি স্থলচর অমেরুদণ্ডী প্রাণী। কেঁচো আর্দ্র মাটিতে থাকে। এরা ফসলের জন্য খুবই উপকারী, কারণ এরা মাটির উর্বরতা শক্তিকে বজায় রাখে। এইটা হলো লাউস। লাউসকে বাংলায় বলে উকুন। উকুন হলো এক ধরনের ছোট ডানাবিহীন পরজীবী পতঙ্গ। এরা উষ্ণ প্রাণীর রক্ত ও মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো মথ। মথকে বাংলায় বলে মথ। মথ হলো একটি নিশাচর পতঙ্গ, যা দেখতে প্রজাপতির মতো হয়। এরা আলোর প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়। এদের পুরো শরীরে ঘন লোমে ভরা। এইটা হলো বিটল। বিটলকে বাংলায় বলে গোবরে পোকা। গোবরে পোকা হলো একটি মাঝারি আকারের পতঙ্গ। এদের খুব শক্তিশালী ডানা থাকে। এরা কিন্তু মাটিতে থাকতেই পছন্দ করে। এইটা হলো লেডিবাগ।
লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো উজ্জ্বল লাল রঙের একটি সুন্দর পতঙ্গ। এরা কৃষকের বন্ধু হয়, কারণ এরা ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ফসলের রক্ষা করে। এইটা হলো মস্কিউটো। মস্কিউটোকে বাংলায় বলে মশা। মশা হলো নোংরা আবর্জনা ও পচা জলের থেকে জন্ম নেওয়া একটি ছোট আকারের পতঙ্গ। এরা সাধারণত রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো ফ্লি। ফ্লিকে বাংলায় বলে দেহিকা পোকা। দেহিকা হলো এক ধরনের ছোট পরজীবী লাফানো পতঙ্গ। এরা সাধারণত স্তন্যপায়ী প্রাণীর রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো হানিবি। হানিবিকে বাংলায় বলে মৌমাছি। মৌমাছি হলো একটি সামাজিক বদ্ধ প্রাণী। এরা মোম ও মধু তৈরি করে। এরা ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং ফুলের পরাগায়নেও সাহায্য করে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি প্রাণী। মাকড়সা নিজের মুখ থেকে জালি বানায় এবং সেখানে তার শিকারকে ধরে রাখে। এইটা হলো এপিড। এপিডকে বাংলায় বলে এপিড। এপিড হলো খুবই ছোট ও নরম দেহের একটি রস চোষা প্রাণী। এরা গাছের কচি পাতা ও ডাঁটার রস খেয়ে বেঁচে থাকে। এইটা হলো লোকাস্ট। লোকাস্টকে বাংলায় বলে পঙ্গপাল। পঙ্গপাল হলো পরিযায়ী ঘাস ফড়িং প্রজাতির একটি প্রাণী যা ঝাঁকে ঝাঁকে থাকে। এরা দলবদ্ধভাবে আসে এবং ফসলের ব্যাপক ক্ষতি করে দিয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।